আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে সৌদি আরব গাড়ি শিখে গেলে লাইসেন্স পাওয়া কি সহজ হয় কি না? কী ধরনের গাড়ির জন্য লাইসেন্স দেয় আর কি শিখে দরকার, এইসব বিষয়ে আপনাদের কিছু কথা বলবো। বাংলাদেশ থেকে সৌদি আরব গাড়ি শিখে গেলে সুবিধা কী? যদি আপনি বাংলাদেশ থেকে গাড়ি চালানো শিখে যান, বিশেষ করে ম্যানুয়াল গাড়ি, তাহলে সৌদিতে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক সহজ হয়। কারণ সৌদি আরবে প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট দেওয়া হয়। যদি আপনি ভালো চালাতে পারেন, আপনি সহজেই টেস্ট পাস করতে পারবেন। অভিজ্ঞতা ড্রাইভারদের জন্য প্রশিক্ষণ না দিয়ে সরাসরি টেস্ট দেওয়া হয়। সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত ধরনের বা কত প্রকার? প্রাইভেট কার লাইসেন্স, শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি চালাতে পারবেন। উভয় করিম বা কোনো ট্রাক চালাতে পারবেন না। অটো আর ম্যানুয়াল দুই ধরনের গাড়ির জন্য হতে পারে, কিন্তু আপনি অটো লাইসেন্স পান, ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন না, তাই ম্যানুয়াল লাইসেন্স নেওয়াটা ভালো। 2. পাবলিক বা ট্রান্সপোর্ট লাইসেন্স, ট্রাক, পিকআপ, বাস বা ট্রাক চালাতে পারবেন। এই লাইসেন্সের জন্য বয়স বা স্বাস্থ্য ভালো হতে হবে, পরীক্ষা এবং বিশেষ করে ট্রেনিং দরকার। সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পেতে কী শেখা দরকার? বাংলাদেশ থাকতেই ম্যানুয়াল গাড়ি চালানো ভালোভাবে শিখুন, কারণ সৌদিতে অনেক গাড়ি এখনও ম্যানুয়াল আছে। ম্যানুয়াল গাড়ি চালাতে পারলে অটো চালানো যাবে, কিন্তু উল্টাটা নয়। শেখার বিষয়গুলো: গিয়ার পরিবর্তন করা 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর কিনতে লাগা, হাফ ক্লাচ নিয়ন্ত্রণ, স্টার্টিং টাইপ কন্ট্রোল, স্টার্টিং কন্ট্রোল, রিভার্স পার্কিং, রাস্তার ডানে বা বামে ঘোরাতে নিয়ন্ত্রণ, সিগন্যাল, ট্রাফিক সাইন বোঝা, হাফ ক্লাচ, হ্যান্ড ব্রেক কন্ট্রোল। বাংলাদেশি লাইসেন্স সৌদিতে কোনো কাজ করে না? সরাসরি না, তবে যদি আপনার বাংলাদেশি লাইসেন্স থাকে, সেটার অনুবাদ ও সত্যায়ন করে বা ফটোকপি করে সৌদিতে পাঠান, তাহলে আপনাকে নতুন হিসেবে না দেখে এক্সপিরিয়েন্স বা ভালো ড্রাইভার হিসেবে বিবেচনা করবে। সৌদির লাইসেন্স পাওয়ার ধাপ: মেডিকেল টেস্ট, থিওরি টেস্ট, কম্পিউটার এক্সিকিউট, প্র্যাকটিক্যাল ড্রাইভিং টেস্ট। ডকুমেন্ট যেগুলো দরকার: ইকামা, পাসপোর্ট ফটোকপি, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি, মেডিকেল রিপোর্ট, আবেদন ফি জমার রসিদ, মুকিম একামা অ্যাপে করা যায়। ইনশাআল্লাহ ভিডিওটা দেখলে ভালো লাগে শেয়ার করবেন।